আছে আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ওই রহমতের ফেরেশতারা এই জমিনের মধ্যে ঘুরে ঘুরে দেখে এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহর কোন বান্দারা নবীর কোন উম্মতেরা নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আর ওই ফেরেশতারা নবীর রওজা মোবারকে ওই দুরূদ সালাম পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দুরূদ শরীফ নিয়ে ওই দুরূদ সালাম নবীর কাছে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের মধ্যে অমুকের পুত্র অমুকে আপনি রাসূলকে দুরূদ সালাম দিয়েছে, আপনি সালামের জবাব দেন। আল্লাহর নবী বলেন আমি স্বয়ং রওজা মোবারক থেকে আমার উম্মতের সালামের জবাব দেই। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে যদি এত ফজিলত হয় তাহলে বেশি বেশি পড়লে, একবার বললে একবার আপনার চেহারা রাসূলের কাছে দেখানো হয়, আপনার নাম বলা হয়। 10 বার বললে 10 বার দেখানো হয়, 10 বার আপনার পরিচয় বলা হয়। যতবার বলবেন ততবার আপনার কথা নবীর কাছে বলা হয়। যত বেশি বলবেন, যত বেশি নবীর উপর দুরূদ সালাম পড়বেন, তত বেশি নবীর সাথে আপনার সম্পর্ক, মুহাব্বত, ভালোবাসা বাড়বে। এই জন্য যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর রাসূল বলেন যেদিন হাসরের কঠিন ময়দানে সূর্যটা মানুষের মাথার 1 হাত উপরে থাকবে। কয় হাত? 1 হাত। সেদিন ওই কঠিন হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার 1 হাত উপরে আনিয়ে দেওয়া হবে, এখন বিপরীত দিক দিয়ে তাপ দিতেছে, তখন দিবে তার আসল সত্যিকার যে বা ফিটটা, ওই ফিট দিয়ে যখন তাপ দিবে, প্রচন্ড তাপের কারণে মানুষের মজকগুলি মাথার মধ্যে উঠলাইবে। প্রচন্ড ঘামের মধ্যে মানুষগুলি সাঁতার কাটবে। ঘামের মধ্যে কারো পায়ের গোড়ালি ডুবে যাবে, কারো পায়ের হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ বা আবার সাঁতার কাটবে। ওই হাসরের কঠিন ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। যেদিন নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, কেউ কারো পরিচয় দিবে না। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে আদম নবীর কাছে যাইবে। আদম আলাইহিস সালামকে বলবে ইয়া আদম সফিউল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, হে আদম আলাইহিস সালাম আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন না, আমার পক্ষে আজকে হাসরের ময়দানে কথা বলার সুযোগ নাই, সুপারিশ করার অনুমতি নাই। আল্লাহর নবী বলেন ওই হাসরের কঠিন ময়দানে যেদিন নবীরা সবাই নাফসি নাফসি বলবে, কেউ কথা বলবে না, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি নবী ওই হাসরের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবে তোমরা ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে আবার মানুষগুলি যখন যায় বলবে ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনার অনেক সম্মান, আপনার অনেক মর্যাদা, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করবেন। মুসা আলাইহিস সালাম সুপারিশ করতে পারবে না, বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। এক এক করে সমস্ত নবী রাসূলরা সমস্ত মানুষগুলিকে বিদায় করে দিবে। সর্বশেষ আপনার নবী আমার নবী উম্মতের কান্ডারি নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার রাসূলের কাছে যাইবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। নবী বলবেন আজকে হাসরের ময়দানে আল্লাহ একমাত্র আমি নবীর সুপারিশ কবুল করবে, আর আমাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। বলেন সুবহানাল্লাহ।
নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। নবী আমার বন্ধু আপনি কান্না করবেন না, আপনি নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি নবী মাথা উঠান, ইরফা রাসাক, আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠাইবে, আল্লাহ বলবেন নবী আপনি যা চান আমি আল্লাহ তাই দিব। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার যে আশিকগুলি, আমার যে এই উম্মতগুলি আমার উপরে দুরূদ সালাম পড়েছে, আমি নবীর প্রতি মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ গো আমার ওই উম্মতগুলিকে জান্নাত দিয়া দেন। আল্লাহ বলবেন নবী আপনি চিন্তা করবেন না, আপনার একজন উম্মতকে আমি আল্লাহ জাহান্নাম দিব না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? নবীর উপর দুরূদ শরীফ পড়তে চান কি চান না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে যারা বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে মানুষের টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি আছে না নাই? ব্যক্তিগত দুশ্চিন্তা, পারিবারিক দুশ্চিন্তা, ব্যবসা মন্দা দুশ্চিন্তা, বিদেশ যাইতে পারে না দুশ্চিন্তা, বিদেশ গেছে কাজ নাই, আকামা নাই দুশ্চিন্তা, মেয়ে আরেকজনের ছেলের সাথে সম্পর্ক, বাবা মা দুশ্চিন্তা করে, ছেলে আরেকজনের মেয়ের সাথে সম্পর্ক, বাবা মা দুশ্চিন্তা করে, ঘরের মধ্যে টেনশন, যেখানে যায় দুশ্চিন্তা, চিন্তা রোগের কোনো ওষুধ নাই। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা আমার শুনে নাও, চিন্তা রোগের ওষুধ কোন ডাক্তার, কোন এমবিবিএস, কোন চিকিৎসা বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না। আমি নবীর উপর দুরূদ শরীফ হলো চিন্তা রোগের, টেনশন রোগের ওষুধ। বলেন সুবহানাল্লাহ। আমার যে উম্মত বেশি বেশি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে, তার মন থেকে সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখনই দুশ্চিন্তার মধ্যে পড়বেন, টেনশনের মধ্যে পড়বেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। রাজি আছেন তো? আল্লাহ পাকের জিকির করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তাহলে সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি সব দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? নবীর উপর দুরূদ শরীফ পড়লে অন্তরের মধ্যে, মনের মধ্যে শান্তি লাগে কি লাগে না? আল্লাহর জিকির করলে মনের মধ্যে শান্তি লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? তো এগুলি হলো সমস্ত রোগের ওষুধ। আমরা এই ওষুধ তো আমরা প্রেসক্রিপশন গ্রহণ করি না, আমরা এই ওষুধ অনুযায়ী আমল করি না, আমরা তো দৌড়াই ডাক্তারের কাছে, ঠিক কি না? তো ওষুধ তো ডাক্তারের কাছে নাই। নবী বলেন দুশ্চিন্তা, পেরেশানির, চিন্তা রোগের ওষুধ হলো আমি নবীর উপর দুরূদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বক্তা আসতেছে, এখানে আসলে একটু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা কার উপর দুরূদ শরীফ পড়লাম? রাসূলের উপর দুরূদ শরীফ পড়লাম। কেমন রাসূল? যেই নবীর সম্মান মর্যাদা সবচেয়ে কম না বেশি? আল্লাহ বলেন সূরা আলাম নাশরাহ লাক, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়ারফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ সবার উপরে উঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে রাসূলের নাম আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শুধু কি দুনিয়ার মধ্যে? শুধু কি দুনিয়াতে?
কবরের মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতে আছে না নাই? হাসরের ময়দানে আছে না নাই? শুধু দুনিয়ার মধ্যে নয়, দুনিয়া থেকে শুরু করে এক এক করে দুনিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে বাইতুল মামুর মসজিদ পার হয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নবীর সম্মান মর্যাদাকে উঠিয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ সবার উপরে উঠিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান মর্যাদা! কোন নবীর পক্ষে আল্লাহর সাথে দেখা করা সম্ভব হয়েছে? মেরাজের মাস গত মাস গেছে, আমরা জানি, এই আলোচনা ওয়াজ আমরা শুনছি। মেরাজ থেকে একটা ঘটনা বলবো নবীজির সম্মান মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম রওনা হইছে, যাইতে যাইতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছে গেল, কোথায় গেল? বাইতুল মুকাদ্দাস। কোন দেশ? ফিলিস্তিন। কোন দেশে? বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেল, বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বোরাক থেকে নামলেন, আল্লাহ রাসূলও নামলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে একটা পাথরের সঙ্গে বাঁধলেন। বাঁধার পর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফিরজাদা মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কাদলাবাসীর পক্ষ থেকে, কাদলাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব, উনি আগমন করেছে। আমরা খুশি না বেজার? আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক। আপনারা হুজুরের আলোচনা শুনবেন, এই নিয়তে বসছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বলতেছিলাম, নবীজিকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে। কোথায়? বোরাকটাকে বাঁধলেন একটা পাথরের সঙ্গে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের উপর দাঁড়ায় আযান দিলেন। কি দিলেন? আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 7 আসমানের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলি খুলে দিলেন। আসমান থেকে, জান্নাত থেকে সমস্ত ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে আগমন করলেন। সমস্ত নবীরাও আগমন করলেন। সবাই যখন আগমন করলেন, আসার পরে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইলেন নামাজের জন্য। এবার মনে মনে চিন্তা করতেছে, আজকে কে জানি নামাজের ইমামতি করবে। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি আদম ও সফিউল্লাহ, আমি সবার পিতা, আমাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আমি আজকে ইমামতি করব। কিন্তু না না, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, মর্যাদা দেন। এই সম্মান দেওয়ার মালিককে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা সম্মান দেই, মর্যাদা দেই। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আজকে আমি ইমামতি করব। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলছি, আজকে মনে হয় আল্লাহ আমাকে ইমামতির মর্যাদা দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আজকে সম্মান মর্যাদা লাভ করব। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি ঈসা রুহুল্লাহ, আজকে আমি নামাজের ইমামতি করব। কিন্তু না না, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম একামত দিতে শুরু করলেন। এবার সমস্ত নবী রাসূলদের মনের চিন্তা পরিবর্তন। মনে মনে ভাবতেছেন, জিবরাইল আলাইহিস সালাম যেহেতু আযান দিছে, জিবরাইল আলাইহিস সালাম যেহেতু একামত দিতেছে, জিবরাইল আলাইহিস সালাম মনে আজকে নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। কিন্তু না না, জিবরাইল আলাইহিস সালাম একামত শেষ করার পরে আপনার নবী, আমার নবী, ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির স্থানে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নবীজি সমস্ত নবীদের ইমাম কিনা? সেই জন্য রাসূলকে বলা ইমামুল মুরসালিন। শুধু কি রাসূল ইমামুল মুরসালিন? সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের নেতা। শুধু কি নবীদের নেতা, রাহমাতাল লিল আলামিন। কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আমি তামাম জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইব।
নবীজি পানি চাইলেন, আমি পানি দিলাম। আল্লাহর রাসূল একটা পাথরের মধ্যে দাঁড়াইলেন, ওই পাথরটার নিচে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাটা পড়ে যায়, পা ফাইটা রক্ত বাইর হয়। কি বাইর হয়? রক্ত। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেহ মোবারকের মধ্যে পানি ডালতেছেন, এমন সময় নজর করে নবী দেখেন পানির মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আয়েশা গো, পানির মধ্যে রক্ত দেখা যায় কেন? রক্ত আসলো কোথায় থেকে? আমি তো যুদ্ধের ময়দানে যাই না, আমার দেহ মোবারকের মধ্যে তো কোনো রক্ত নাই, পানির মধ্যে রক্ত দেখা যায় কোথায় থেকে? কোথায় থেকে রক্ত আসলো? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা বলেন না, আবার জিজ্ঞেস করলেন, হে আয়েশা, পানির মধ্যে রক্ত দেখা যায় কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানির মধ্যে রক্ত আসছে, আমি পরে বলবো, আপনি আগে আমার দুইটা প্রশ্নের জবাব দেন। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো নবী। বলে হ্যাঁ আমি নবী। বলে ইউসুফ নবীও তো নবী। বলে হ্যাঁ ইউসুফ নবীও নবী। বলে আপনি তো সুন্দর। বলে হ্যাঁ আমি সুন্দর। এবার আম্মা জান আয়েশা বলে, তাহলে ইউসুফ নবীও তো সুন্দর, ঠিক কি না? আল্লাহর নবী বলে হ্যাঁ ইউসুফ নবীও সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী, ইউসুফ নবীও নবী, আপনি নবীও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর। তাহলে আপনি নবীর সঙ্গে ইউসুফ নবীর সঙ্গে পার্থক্য কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আল্লাহু আকবার, আয়েশা গো, আমি হলাম ইউসুফ নবী, হলো তার উম্মতের নবী, আমি আমার উম্মতের নবী, ইউসুফ নবীর নবী, সমস্ত নবীর উম্মতের নবী। সুবহানাল্লাহ, আমি সমস্ত নবীদের নবী, ইউসুফ নবীর নবী। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার সাথে ইউসুফ নবীর পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, ইউসুফ নবীরে দেখে জুলেখা এবং তার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল লেবু কাটতে যায়, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল এত সুন্দর ছিল, যদি ইউসুফ নবীরে দেখে যারা আঙ্গুল কাটছে, তারা যদি আমার রাসূলকে দেখতো, তাহলে তারা আঙ্গুল কাটতে কাটতে তাদের কলিজা কেটে ফেলতে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, আমাদের সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, কোরআনে আছে না নাই? সূরাতুল আলী ইমরান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। এই সম্মান মর্যাদা আমাদেরকে দিয়েছেন কে? দিয়েছেন কে? শুধু কি আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ? আমরা নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, আমরা কিতাব কোরআন পেয়েছি সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? আমরা আরবি 12টি মাসের মধ্যে একটি মাস পেয়েছি সামনে, পবিত্র মায়া রমাদান মাস, এই রমজান মাস পাইছি সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আমরা একটি রাত্র পেয়েছি সর্বশ্রেষ্ঠ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সর্বশ্রেষ্ঠ রাত্র আমরা পাইছি। আমরা সর্বশ্রেষ্ঠ একটা দিন পাইছি, ইয়াউমুল আরাফা, হজের দিন। বলেন সুবহানাল্লাহ। সর্বদিক দিয়া নবীজির উসিলায়, রাসূলের খাতিরে আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দায়িত্ব আছে না নাই? আমাদের কর্তব্য আছে না নাই? ওই যে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের দায়িত্ব আছে। এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অন্যায় কাজের নিষেধ করবা, সমাজের মধ্যে মানুষকে নামাজের কথা বলবা, রোজার কথা বলবা। সামনে রমাদান মাস আসতেছে, আমরা মানুষদেরকে রোজার কথা বলবো। রাজি আছেন তো? এই দায়িত্ব আমাদেরকে দিবেন কে? নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এই দায়িত্ব আমরা পালন করতে হবে, ঠিক কি না? যে লোকটা রোজা রাখে না, যে লোকটা জুয়া খেলে, যে লোকটা মদ খায়, যে লোকটা নেশা করে, যে লোকটা 2 নম্বরে ব্যবসা করে, রমজান মাসে দোকান খুইলা বৈশা থাকে, হোটেল খুইলা বৈশা থাকে, রমজান মাস সারা যেভাবে খায়, রমজান মাসে এইভাবে খায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা অন্যায় কাজের নিষেধ করতে হবে, ঠিক কি না?
যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, যেখানেই কোরআন হাদিসের বিরোধিতা করা হবে, ইসলাম বিরোধী কোনো কাজ হবে, সেখানেই যায় মুসলমান বাধা দিতে হবে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি তোমরা কোথাও ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেখো, তাহলে তোমরা সর্বপ্রথম হাত দ্বারা বাধা দিবা। কি দ্বারা? হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই, তাহলে মুখ দ্বারা তাদেরকে বাধা দিবা। মুখ দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই, তাহলে অন্তরে ঘৃণা করবা, পরিকল্পনা করবা কিভাবে সমাজ থেকে এই অন্যায় অপরাধ দূর করা যায়, ঠিক কিনা? সেজন্য আমাদের দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আপনি কোনো পরিবারের মধ্যে বাবা, কারো স্বামী, কারো ভাই, প্রত্যেকটা পরিবারের মধ্যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? আপনার ছেলেটারে মাদ্রাসায় দিয়েছেন কিনা, কোরআন শিক্ষা দিয়েছেন কিনা, নামাজের কথা বলছেন কিনা, রমজান মাসে রোজা রাখার কথা বলছেন কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার স্ত্রীরে নামাজের কথা বলছেন কিনা, আপনার স্ত্রীরে পর্দার কথা বলছেন কিনা, আপনার স্ত্রীরে নামাজের সময় নামাজ পড়ার কথা বলছেন কিনা, আপনার মেয়েটাকে নামাজের কথা বলেছেন কিনা, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দিয়েছেন কিনা, মাদ্রাসায় পাঠাইছেন কিনা, মেয়েটাকে পর্দা করার কথা বলছেন কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাল হাসরের ময়দানে একটা কদম অগ্রসর হতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেজন্য প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, যার যার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা? আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, তার মধ্যে যদি দিন থাকে, আলেম থাকে, তাহলে অবশ্যই আপনি মরার পরও আপনার আমলনামায় সওয়াব পাইবেন, ঠিক কিনা? আমরা একটু দুরূদ শরীফ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন দিন জানি ডাকে সে যায়, এই বাড়ি ঘর সারিতে গায়ের পোশাক খুলে নিবে, সাদা কাপড় পরাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো বলতেছিলাম, আপনার সন্তান, আপনার ছেলেটা যদি মাদ্রাসায় পড়ে, তার মধ্যে যদি কোরআনের আলেম থাকে, সে যদি কোরআন হাদিস জানে, তার মধ্যে যদি আলেম থাকে, আপনি মরার পরেও আপনার এই সন্তানটা আপনার উপকারে আসবে কি আসবে না? এই সন্তান যদি কোরআন হাদিসের আলেম থাকে, আপনার গোসলের ব্যবস্থা করতে পারবে, আপনার কাফনের কাপড় পরাইতে পারবে, আপনার জানাজা দিতে পারবে। আপনার সন্তানটা আপনার জানাজা দেখ, তার মার জানাজা দেখ, চান কি চান না? সেই জন্য আমরা সন্তানকে মাদ্রাসায় দিতে চাই কি চাই না? আপনি মৃত্যুর পর এই সন্তান যখন দুই হাত তুলে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার হাজার লক্ষ মানুষ দোয়া করতে দেরি হইতে দেরি, কবুল হইতে দেরি আছে, কিন্তু তোমার সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যখন মৃত্যুবরণ করবা, এই সন্তানের মধ্যে যদি কোরআন হাদিসের আলেম না থাকে, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি বেরোজাদার হয়, সন্তান যদি নেক আমল না করে,
সন্তানটা হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আমার মা বাবা তো আমাকে মাদ্রাসায় পাঠায় না, আলেমের কাছে পাঠায় না, কোরআন শিক্ষা দেয় না, আল্লাহ মা বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি। সেদিন আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা এই সন্তানের মা বাবা যেখানে আছে মা বাবার সহকারে জাহান্নামে পাঠাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। আর যদি সন্তানটার মধ্যে দ্বীনের আলেম থাকে, কোরআন হাদিসের আলেম থাকে, এই সন্তানটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ গো, যেই মা যেই বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে, আল্লাহ আমার এই মা বাবা ছাড়া আমি জান্নাতে যাইতে রাজি না। আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা যাও যাও, এই সন্তানের মা বাবা কোথায় আছে, এই সন্তানের মা বাবাকে সহকারে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সেদিন এই মা বাবার জন্য এত মর্যাদা আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা এই মা বাবার জন্য জান্নাত থেকে জান্নাতে নূরের টুপি নিয়ে আসো। সুবহানাল্লাহ, নূরের টুপি নিয়ে আসবে। যাও জান্নাত থেকে জান্নাতের দামি রেশমি কাপড়ের পোশাক এই মা বাবার শরীরের মধ্যে পরায়া দাও। তখন তারা বলবে, আল্লাহ এত সম্মান এত মর্যাদা আমাদের কি জন্য, আমরা এত আমল তো দুনিয়ায় থাকতে করি না, আল্লাহ আমল নামার মধ্যে এত নেকি আসলো কোথায় থেকে? তখন আল্লাহ বলবেন, বান্দা দুনিয়া থাকতে তোমার ছেলেটারে তোমার মেয়েটারে যে তুমি মাদ্রাসায় দিছো, কোরআন শিক্ষা দিছো, তোমার সন্তানটা যে নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, এই জন্য তুমি দুনিয়া থেকে চলে আসার পরেও এই সন্তান যত আমল করছে ওই সওয়াবের একটা অংশ তোমার আমল নামায় জমা হইতে হইতে আজকে তোমার এত নেক আমল। বলেন সুবহানাল্লাহ। আজকে এই জন্য তোমার এত মর্যাদা। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোরআন হাদিস শিক্ষা দিব, মাদ্রাসায় দিব। রাজি আছেন তো? বলতেছিলাম প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কি বলছিলাম? আপনার ছেলে আপনার মেয়ে না বেনামাজি হইলো আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনার স্ত্রী বেপরদাশীল হইলো আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনার মেয়েটা আপনার বোনটা বেপরদাশীল রাস্তাঘাটে ঘোরাফেরা করে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 33, আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? ঘরের মধ্যে। এখন কি ঘরে থাকে নাকি রঘুনাথপুর বাজারে তরকারি কিনতে যায়? না, কাদলা কালামের মহিলারা তো যায় না আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এরপরে কাদলা ফাজিল মাদ্রাসা আছে। কাদলা কালামের মহিলা তো যায় না বাজারও, যায়নিও। হ্যাঁ, মাছওয়ালার কাছে যায়নি, সিএনজি ওলার সাথে যায়নি, তরকারিওয়ালার কাছে, ফেরিওয়ালার কাছে, কচুয়া বাজারও, হাজিগঞ্জ বাজারও যায় কি যায় না? আল্লাহ কি বলতেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও দুনিয়ার নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বাইর হইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীরা যেইভাবে ঘর থেকে সেজে গুজে বাইর হইতো, হাটে বাজারে রাস্তাঘাটে যাইতো, তোমরা এইভাবে বাইর হইও না। আল্লাহ বলেন, ওয়াকিমনাস সালাহ, তোমরা ঘরের মধ্যে নামাজ কায়েম করো। কিভাবে মহিলারা ঘরের মধ্যে নামাজ কায়েম করবে শুনেন। যখন, ও মায়ের আমার, অন্তরের কান লাগায় একটু মনোযোগের সাথে শুনেন, যখন মসজিদে আজান দিবে আপনি আপনার স্বামীরে বলেন, আজান দিয়েছে ঘরের মধ্যে চলে যাও, মসজিদের মধ্যে চলে যাও নামাজ পড়ার জন্য। আপনার ছেলেটারে বলবেন, আজান দিছে মসজিদে চলে যাও। আপনার মেয়েটারে বলবেন, মা ওযু করে আসো, মার সঙ্গে নামাজ পড়ার জন্য আসো। তাহলে ঘরের মধ্যে মহিলারা নামাজ কায়েম করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আর যখন তোমার উপর যাকাত ফরজ হবে, তোমার সম্পদের যাকাত তুমি ঘর থেকে আদায় করে দাও। আল্লাহ ওয়া রাসূলা, আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো ঘরের মধ্যে থাইকা। কোথায় থাইকা? ঘরের মধ্যে থাইকা। আল্লাহ এই সূরাতুল আনকাবুতের কয়টা কথা বললেন? এক নম্বরে মহিলাদেরকে বললেন ঘরে থাকার জন্য, দ্বিতীয় নম্বরে বললেন বেপরদাশীল ভাবে ঘর থেকে যেন তারা বাইর না হয়, তিন নম্বরে বললেন নামাজ কায়েম করার জন্য, চার নম্বরে বললেন যাকাত দেওয়ার জন্য, পাঁচ নম্বরে বললেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার জন্য। তাহলে আল্লাহ নারীদেরকে প্রত্যেকটা আদেশ নিষেধ, প্রত্যেকটা ইবাদতের কথা ঘরের মধ্যে থাইকা করার জন্য বলছেন, ঠিক কিনা? কিন্তু আজকে মহিলারা ঘরে থাকে না। আল্লাহ রাসূল বলেন, তারা যদি ঘরে থাকতো, তাদেরকে যদি কোনো পুরুষ না দেখতো, তাদের মর্যাদা বাড়ায় দিতেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে বাড়ায় দিতেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা,
এমন সময় নবী আমার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ু খায়রুল লিন-নিসাই ফাসাকাতুন, হে আমার সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত নারীকে? কোন মহিলার সম্মান মর্যাদা বেশি? সাহাবায়ে কেরাম কেউ জবাব দেয় না, সবাই চুপ করে আছেন। হযরত আলী ওই মজলিসের মধ্যে, হযরত আলী একবার আবু বকরের দিকে তাকায়, আবার হযরত ওমরের দিকে তাকায়, আবার ওসমানের দিকে তাকায়, কেউ কোনো জবাব দেয় না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে ভাবলেন, এই প্রশ্নের জবাব ফাতেমা ছাড়া কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। আলী একটা দৌড় দিলেন ঘরের দিকে, যা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, আল্লাহর রাসূল বলেছেন আইয়ু খায়রুল লিন-নিসাই ফাসাকাতুন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নারী কে? হযরত ফাতেমা বলেন, লা ইয়ারাউনার রিজাল ওয়া লা ইয়ারাউনাহুন, ওই নারী সবচেয়ে সম্মানিত মর্যাদাবান যেই নারীকে দুনিয়ার কোনো পুরুষ দেখে না, যেই নারীও দুনিয়ার কোনো পুরুষকে দেখে না। সুবহানাল্লাহ। হযরত আলী প্রশ্নের জবাব নিয়ে নবীজির দরবারে আবার হাজির হলেন। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশ্নের জবাব দিব। আল্লাহর নবীকে বলে, হে আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নারী হলো ওই নারী যেই নারী দুনিয়ার কোনো পুরুষকে দেখে না, যেই নারীকেও দুনিয়ার কোনো পুরুষ দেখে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি এমন মহিলা আছে? সারা দুনিয়া খুঁজে বাইর করা যায়? নবীজি বসা ঘরের মধ্যে, ঘরের সামনে, এমন সময় নবীজির সাথে নবীজির স্ত্রী উম্মে মাইমুনা এবং উম্মে কুলসুম বসা। নবীজির মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে কুলসুম বসা। এই সময় নবীজির সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য আসছে। দূর থেকে নবীজি দেখলেন, তখন স্ত্রীদেরকে বললেন, তোমরা ঘরের দিকে যাও। স্ত্রীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সে তো অন্ধ, আমাদেরকে দেখবে না। নবীজি বললেন, হে আমার স্ত্রীরা, আমার সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সে অন্ধ, তোমাদের কথা ঠিক, সে দেখবে না, কিন্তু তোমরা তো আর অন্ধ না, তোমাদেরকে তো সে দেখবে, তোমরা তো তাকে দেখবা। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীর কাছে নবীর স্ত্রীদেরকে যাইতে দেয় না। আর আজকে সমাজের মধ্যে ঘরে ঘরে আপনার স্ত্রী যায় হাজীগঞ্জ বাজারে মার্কেট করার জন্য, খুচরো বাজারে যায়, রঘুনাথপুর যায়, বাজার যায়, মহিলার লাগা মানুষ, পুরুষরা ঢুকতে পারে না তরকারির দোকানো, মাছের দোকানো, ঠিক কি না? আপনাকে কথা বোঝা যায়? মনে হয় যায় না। যায় কি যায় না? নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এমন সময় হযরত ফাতেমা এবং হযরত আলী নবীজির কাছে গেলেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কান্না করতেছেন কেন? আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম দেখেছিলাম। আমি জাহান্নামের মধ্যে যায় দেখি আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মহিলারা জাহান্নামী। আমার উম্মতের মধ্যে মহিলারা বেশিরভাগ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমার উম্মতের মধ্যে যে নারীরা জাহান্নামী, তাদের জন্য আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা কি জন্য বেশিরভাগ জাহান্নামী? কি জন্য মহিলারা বেশিরভাগ জাহান্নামী? আল্লাহর রাসূল বলেন, মহিলারা জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণ আছে। শুনবেননি? রাগ করতেন না তো? যদি শুনেন, আপনার স্ত্রী হইতে পারে, আপনার মেয়েও হতে পারে, আপনার বোনও হইতে পারে। আল্লাহ রাসূল অনেকগুলি কারণ বললেন। মহিলারা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো, এমন কিছু মহিলা আছে, এমন কিছু নারী আছে, এই দুনিয়ার মধ্যে কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। অর্থাৎ এমন কাপড় পরিধান করবে যেই কাপড় দ্বারা তার শরীরের ফিট ফ্যাট দেখা যায়। মশারির চাইতে পাতলা আছে না নাই? গামছার চাইতে পাতলা আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই নারীরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুখের আনো পাবে না। এই সমস্ত নারীদের জন্য আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। ও কাদলা গ্রামের মা, সাবধান সাবধান। আল্লাহর রাসূল বলেন, যেই নবীকে আপনি দেখেন না, আপনার জন্য দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আপনাকে জাহান্নামে দেখা, ওই নবী বলতেছেন, মহিলারা কাপড় পরবে অথচ উলঙ্গ, শরীরে সব দেখা যায়। এই পদের মহিলা আজকে সমাজের মধ্যে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আজকে সমাজের মধ্যে এই পদের মহিলা, ঠিক কিনা? এরপর মহিলারা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো, এমন কিছু মহিলা আছে পুরুষের বেশ ধারণ করে, আছে না নাই?
জিন্সের প্যান্ট পরে মায়েরা, মহিলারা, মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পরে শার্ট গায়ে দেয়, গেঞ্জি গায়ে দেয়। আবার কিছু মুরব্বী আছে, দাদা নাতিনরে কিনা দেয়, আছে না নাই? আবার শখ করে নিজের মেয়েরে কিনা দেয় বাবা। কয় আমার মেয়েটা কান্না করে, হাজিগঞ্জ বাজারে যায়, কচুয়া বাজার যায়, যায়া কি করে, যায়া শার্ট কিনে আনে মেয়ের জন্য, ওই কি বলে ফাঁকি ড্রেস, কিরণ মালা, আছে না নাই? এগুলা কিনে আনে মেয়ের জন্য আনছে। আর আপনার মেয়েটার যদি আপনি ছোটবেলা যদি বোরকা কিনে দিতেন, হিজাব কিনে দিতেন, পর্দা শিখাইতেন, এই মেয়েটা বড় হইলে কোনোদিন বেপর্দাশীল হইতো। কথা বলেন ঠিক কিনা? আবার মহিলারা পুরুষের বেশ ধারণ করে, আবার পুরুষও আছে মহিলার বেশ ধারণ করে, আছে না নাই? উভয় জাহান্নামী, উভয় কি? এরপরে মহিলারা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো এমন কিছু মহিলা সমাজের মধ্যে আছে যেই মহিলাগুলি তাদের মাথার চুল অন্য পরপুরুষকে দেখায়, আছে না নাই? আছে না নাই? মাথার চুল খোলা রাখে। ও কাতলা গ্রামের মা, সাবধান, একটা চুল যদি আপনার কোনো পুরুষ দেখে, আপনার এই চুলটা 70টা সাপ হইয়া কবরের মধ্যে আপনাকে ধ্বংস করবে। বলেন নাউজুবিল্লাহ। এই চুলের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিয়া আপনাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর মহিলারা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো এমন কিছু মহিলা আছে যে মহিলাগুলি ঘর থেকে যখন বাইর হয় সুগন্ধি লাগায় বাইর হয়, আবার নিজের সৌন্দর্য অন্য পর পুরুষকে দেখায়, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। ও দুনিয়ার নারীরা, ও মায়েরা আমার, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, অন্য কোন পুরুষকে তোমার সৌন্দর্য দেখাইবে না। যে স্বামী বেচারা এত কষ্ট করে আপনাকে টাকা পয়সা দেয়, বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলায়া টাকা পয়সা দিতেছে, ওই স্বামী বেচারারে একদিনের জন্য সুন্দর জামা কাপড় পরে দেখায় না, ঠিক কিনা? সুন্দর থ্রি পিস, সুন্দর কাপড়, নেকলেস, এগুলা লাগায়া খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যায়, মার্কেটে যায়, অন্য পর পুরুষকে দেখায়, আর অন্য পুরুষ মজা নেয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর সব জিনার গুনাহ লেখা হইতে আছে। বলেন নাউজুবিল্লাহ। আর স্বামীর যদি একদিন দেখাইতো, স্বামী যদি দেখা খুশি হইতো, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যেত। এরপরে মহিলা জাহান্নামে যাওয়ার 5 নম্বর কারণ হলো এই পৃথিবীর নারীরা স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মান্য করে না, আছে না নাই? পুরুষ যদি একটা বলে, মহিলা 10টা বলে, ঠিক কি না? তুমি যাওয়ার দরকার নাই, ঘরে থাও, বেশি বুঝুনি, আমার থেকে বেশি চিনুনি। হাজীগঞ্জ বাজারের মার্কেট দোকান সব আমার মুখস্থ, দোকানদাররা সবাই আমারে চিনে। পুরুষরে না চিনলেও মহিলারে চিনে, ঠিক কি না? এরপরে মহিলারা জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ হলো এমন কিছু মহিলা আছে যেই মহিলাগুলি মানুষ যখন মারা যায়, মরা মানুষ দেখার জন্য আরেক বাড়িতে যায় আর বিলাপ করে, কান্নাকাটি করে। আল্লাহর নবী বলেন এই মহিলাগুলিও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূল মেরাজে যখন জাহান্নামে যায় দেখলেন, যা দেখে একদল মহিলাদেরকে জাহান্নামের আগুনের পোশাক তাদের শরীরের মধ্যে পরিধান করায়া জাহান্নামের আগুনের চাবুক দিয়ে ফিটাইতেছে, আর তারা চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বলেন হে জিবরাইল, এই মহিলাগুলির এমন কঠিন শাস্তি কেন? এদের অপরাধ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলি দুনিয়ায় থাকতে মানুষ মারা যাইলে দেখতে যাইতো, আছে না নাই? পুরুষ যদি 10 জন যায়, মহিলা যায় 50 জন, ঠিক কি না? আর এই মহিলাগুলি স্বামীর কথা শুনতো না, স্বামীর হুকুম মান্য করতো না। আজকে ঘরে ঘরে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা, পরিবারের মধ্যে ঘরে ঘরে শান্তি নাই, শুধু একমাত্র মহিলারা স্বামীর কথা না শোনার কারণে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপর মহিলারা জাহান্নামে যাওয়ার 7 নম্বর কারণ হলো কথার কথায় মিথ্যা বলে, আছে না নাই? কথার কথায় মিথ্যা বলে আর অন্যের নামে গীবত করে। স্বামী যদি বিদেশি হয়, বিদেশ থেকে যদি ফোন দিয়া জিজ্ঞাসা করে ভাত খাইছুনি, বলে আর ভাত বুড়িগায় বাজার করছুনি, তোমার বাপের অ্যাকাউন্টে টাকা ফাটাও, বাজার করলে না খান। তার মানে এই শ্বশুরের নামে বদনাম কইয়া নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলবো, তখন অ্যাকাউন্টের মধ্যে যখন 10 লাখ 20 লাখ টাকা হইব, আরেকজনের সাথে
নেটওয়ার্ক সংযোগ লাগায়া টাকা পয়সা নিয়ে আউট, ঠিক কি না? এই ফান্দ ফালায় কি ফালায় না? কাত লাগার আমি এই ঘটনা জীবনও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইভাবে কথার কথা আমি তো জিজ্ঞেস করো তুমি কই, বলে আমি তো ঘরে। আসলে হাজিগঞ্জ বাজারে নার্গিস হোটেল, আলমদিনা হোটেল আরেকজনের সাথে ডেটিং করতে আছে, ঠিক কি না? আছে না নাই? কটা গেল? 8টা। 9 নাম্বার, মহিলারা জাহান্নামে যাওয়ার 9 নাম্বার কারণ হলো স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে। আছে না নাই? পুরুষেরা মনে হয় করে না, স্ত্রী আছে মহিলা অন্য মহিলার সাথে সম্পর্ক করে কি করে না? এরাও জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সর্বশেষ 10 নাম্বার মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হলো এই পৃথিবীর মধ্যে এমন কিছু নারী আছে, যেই নারীরা, যেই মহিলারা তারা তাদের স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা অন্যের সুখ দেখে শুধু হিংসা করে। স্বামী যতই খাওয়ায়, যতই ফরায়, যতই দেয়, সারা জীবন শুধু স্বামীর বদনাম। স্বামী খাওয়ায় না, স্বামী ফরায় না, স্বামী দেয় না। বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? যতই ভালো কিছু আইনা দেখ, জীবনেও পছন্দ হইতো না, ঠিক কি না? যত কিছুই দেখ, পছন্দ করতো না। ওই যে আমি আরো এক আলোচনা তো বলছি যে এক লোক তার স্ত্রীর যা দেয়, 3 পিস কিনা দিলেও পছন্দ হয় না, কাপড় কিনা দিলেও পছন্দ হয় না। একদিন বাজার থেকে কি করলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সালিহি সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক। আমিন। হুজুরকে আমি বেশি কষ্ট দিতে চাই না, আমি কিছুক্ষণের মধ্যেই আমার আলোচনা সমাপ্ত করব। হুজুর যেহেতু চলে আসছে, তো আমি 10 নাম্বার পয়েন্ট বলছিলাম। কি বলছিলাম? স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, যতই খাওয়ায়, যতই পড়ায়, যতই দেয়। তো এক স্বামী যতই দিতেছে, তার 3 পিস কিনে দেয়, কাপড় কিনে দেয়, পছন্দ হয় না। একদিন কি করছে, 3 পিস একটা ঘরের মধ্যে আইনা টেবিলের উপর রাইখা দিছে, গেছে হাত মুখ ধুইতো। এখন হাত মুখ ধুয়ে আসছে, স্ত্রী দিয়ে গেলাইছে 3 পিস। বলে 3 পিসের টাকা, বলে আমার অমুক বন্ধু কিনছিল, ভুলে রাইখা গেছে আমার দোকানে, কালকে নিয়ে যাবো। বলে দেখছো নি তোমার বন্ধুর কি পছন্দ, যেমন কালার হেমন ডিজাইন। বলে তোমার পছন্দ হয়েছে? বলে হয়েছে নি, মানে 100 বার হয়েছে। বলে তাই নাকি? বলে আসলে আমি তোমার জন্য যতই কিনি পছন্দ হয় না, আমি অনেক দোকান বাইসা তোমার জন্য এটা পছন্দ করে নিয়ে আসছি। তোমার পছন্দ হয়েছে? বলে ও তুমি কিনছো, এই জন্য তো কালার সব ঠিক আছে, কিন্তু কাপড় ভালো না। যতই দেয় ততই পছন্দ হইবে না। স্বামীর কথা শুনলে পছন্দ না, অন্য পুরুষ কিনা দিছে পছন্দ হইবে, ঠিক কিনা? দেখেন আজকাল মহিলাদের শুধু স্বামীর বদনাম। এই যে ঈদের মার্কেট আসতেছে, রমজান মাস শুরু হয়ে গেছে, ঠিক কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের আগের দিন বাড়িতে আসলেন। স্ত্রী ডাক দিয়া বলে, পানের স্বামী গো, আমার জন্য ঈদের কোনো নতুন জামা কাপড় লাগবে না, আমার কোনো আপত্তি নাই, তবে আমাদের সন্তান আব্দুল্লাহর জন্য নতুন জামা কাপড় কিনে আনেন। সন্তান কান্নাকাটি করবে, আশেপাশের সন্তানগুলি যখন দেখবে নতুন জামা কাপড় পরিধান করেছে ঈদের দিন, আমার সন্তানের যদি নতুন জামা কাপড় না থাকে, তাহলে সন্তানটা কান্না করবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। হযরত ওমর ডাক দিয়া বলে, আমার কাছে তো কোনো টাকা নাই, দিরহাম নাই। স্ত্রী বলেন, তাহলে অগ্রিম 1 মাসের বেতন না, অগ্রিম 1 মাসের বেতন আপনি অর্থমন্ত্রীর কাছ থেকে আনেন। অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার টাকা নাই। হযরত ওমর চিঠি লিখলেন, অর্থমন্ত্রীর নাম হলো আবু উবায়দা। আবু উবায়দা রাদিয়াল্লাহর কাছে চিঠি লিখলেন, আমাকে অগ্রিম 1 মাসের টাকা দেন, আমি আমার সন্তানের জন্য ঈদের জামা কাপড় কিনবো। আবু উবায়দা চিঠি পায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আবু উবায়দা কান্নার পিছনে 2টা কারণ। একটা কারণ হলো চিন্তা করতেছেন, অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে সন্তানের জন্য ঈদের দিন জামা কাপড় কিনিয়া দেওয়ার টাকা নাই, এই জন্য কান্না করতেছেন। আর দ্বিতীয় কারণ হলো
কিভাবে তিনি হযরত ওমরকে নিষেধ করবেন? তিনি টাকা দিতে পারবেন না। তিনি টাকা তো দিলেন না, বরং তিনি কি করলেন? চিঠির জবাবে তিনি দুইটা শর্ত লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে আমি টাকা দিব অগ্রিম 1 মাসের 2টা শর্ত। কয়টা? আপনি আরো অগ্রিম যদি আপনি আমাকে বলতে পারেন আপনি 1 মাস দুনিয়ার মধ্যে বাঁচবেন, এই দুনিয়ার মধ্যে আপনি বাঁচবেন, তাহলে আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন দিব। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আরো 1 মাস আপনি ক্ষমতা থাকবেন, জনগণ আপনারে ক্ষমতার মধ্যে রাখবে, তাহলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের টাকা দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি একজন অর্থমন্ত্রী নিয়োগ দিতে পেরেছি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আর আজকে সারা পৃথিবীর অর্থমন্ত্রী, এমপি মন্ত্রীরা যদি এমন কোন চিঠি পাইতো তাহলে তার লাশ খুঁজে পাইতো? হ্যাঁ, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি অমুক নেতা, আমার কথায় টাকা দিব না মানে? আর হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি এমন একজন সৎ যোগ্য একজন অর্থমন্ত্রী আমি পেয়েছি, আল্লাহ গো, আমি তোমার শুকরিয়া আদায় করি, তুমি তাকে নেক হায়াত দান করে দে। বলেন আমিন। আর আজকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, নেতা খেতা, একটা ওয়ার্ডের নেতা, তার টাকা পয়সার অভাব নাই, তার কারণে বাজারের মধ্যে গেলে বড় মাছটা সাধারণ মানুষ, গরিব মানুষ কিনতে পারে না, 300 টাকারটা সে 500 টাকা দিয়ে কিনে নেয়। টাকার গরমে আছে না নাই? হারাম টাকা দিয়া। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহর কাছে সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। লা তুকবালু সালাতা বিগাইরি তুহুর ওয়ালা সাদাকা মিন গুলুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ছাড়া যেমন নামাজ কবুল হয় না, ঠিক তেমনি ভাবে হালাল উপার্জন ছাড়া আল্লাহর রাস্তা দান করলে ওই দান কবুল হয় না। আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আপনার যত ইবাদত আছে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে, ঠিক কি না? আপনার নামাজ বলেন, রোজা বলেন, রমজান মাস সারাদিন না খেয়ে থাকলেন, হারাম কামাইছেন, এই রোজার কোনো কাজে আসবে না, এই রোজা কোনো কাজে আসবে না। হারাম 2 প্রকার। হারাম কয় প্রকার? একটা হলো খাদ্যটাই হারাম, আল্লাহ হারাম করছে, যেমন শুয়োরের মাংস, যেমন মৃত প্রাণীর গোশত, এটা হারাম, আমরা সবাই জানি। কিন্তু জীবন বাঁচানোর জন্য এটা জায়েজ আছে। এমন জায়গায় আপনি গেছেন যেখানে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, শুধু শুয়োরের মাংস আছে, ওই অবস্থা আপনি জীবন বাঁচানোর জন্য একটু খাইতে পারবেন, ঠিক কি না? আর দ্বিতীয় প্রকার হারাম হলো ওই হারাম যেটা উপার্জন পদ্ধতিটাই হারাম। আপনি উপার্জন ইনকাম করছেন হারাম, আপনি এই ইনকামের টাকা দিয়ে যা কিনছেন তা হারাম। আপনি ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া আপনি গরুর গোশত কিনতে গেছেন, এখন আপনি 2 নম্বরই টাকা দিয়া, হারাম টাকা দিয়া গরুর গোশত কিনছেন, বাড়িতে এনে খাইছেন, হালাল হইব না হারাম হইব? আওয়াজ দিয়ে বলেন, হালাল হইব না হারাম হইব? আজকে আমরা মুসলমান এই প্রকার হারামকে আমরা হারাম মনে করি না। আমরা যেই হারাম আপনার বিপদে পড়লেও জায়েজ নাই, অসুস্থ হলেও জায়েজ নাই, কোনো অবস্থাতেও জায়েজ নাই, ওই প্রকার হারামের সাথে আমরা বেশি সম্পর্কিত, ঠিক কি না? তাহলে রমজান মাস আসতেছে, রমজান মাস আরবি 12টি মাসের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। সেজন্য আগেই আপনাদেরকে বলতেছি, আমরা এই রমজান মাসে আমরা হারাম খাইব না, রাজি আছেন তো? কোনো অবস্থাতেই হারাম খাবো না। রমজান মাস একটি মাস আল্লাহর ইবাদত বন্দেগী করব।